Today I'm going to show you 20 most useful Excel function. If you know this Excel function, your Excel knowledge is pretty much good. So first of all, I want to make sure that you know I'm not a teacher and I'm not an expert. I just love teaching, so that's why I'm making videos, uh, providing some tips and tricks. So that is, I make mistake. So I just love uh, to help people. So that's why. So let's jump on the main topic. So ফার্স্টে যেই ফাংশনটা আসবে সেটা হচ্ছে সাম, সেটা সবাই জানি। সাম খুবই ইজি একটি ফাংশন। আপনি ফার্স্ট সাম সামকে কল করি। ফার্স্ট আসবে নাম্বার ওয়ান, নাম্বার টু। আমরা জাস্ট নামটাকে ধরে পেন্সিলটা ক্লোজ করে দিব, দেন এন্টার। সাম হয়ে গেছে। তো এখন কি সবগুলো কি আপনি এভাবে করবেন ম্যানুয়ালি? না, করার প্রয়োজনে ফ্ল্যাশ ফিল আপনি ডবল ক্লিক করতে পারবেন। আপনি টেনে ধরতে পারেন, আবার ডবল ক্লিক করতে পারেন। এখানে ডবল ক্লিক করলে পুরোটা ফিল হয়ে যাবে। সো ভিডিও বড় হয়ে যাবে, সো আমি একটু ফাস্ট যাব। তো সামিফে যদি যাই, হামবার্গার্স এর দেয়া আছে কন্ডিশন যে হামবার্গার সেলগুলো আমি দেখতে চাই। আমরা সামিফ লিখবো, সামিফ রেঞ্জ। আমরা কি রেঞ্জ করবো? সাম এটা তো রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ। সরি, রেঞ্জ হবে ফুল, যে আমরা এই কন্ডিশন এবং এই সামের মিক্স। তারপর হবে ক্রাইটেরিয়া। আপনি এইখানে রিকমেন্ডেশন গুলো দেখলে বুঝতে পারবেন কি চাচ্ছে। হামবার্গার সাম রেঞ্জ, দেন প্যারেন্থেসিস ক্লোজ করে আমরা এন্টার ক্লিক করব। হামবার্গারের সেলস, টোটাল সেলস হচ্ছে 73,395। সেখানে ক্রস চেক করার অপশন আছে, আপনি টেবিলে ক্লিক করলেই এখানে ফিল্টার দিয়ে আপনি ক্রস চেক করতে পারবেন। সো আমি চেক করতেছি না, আমি আপনাদের এই ফাইলটা প্রোভাইড করে দিব। সো আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো সামিফে যাই, এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে যে আমি বার্গার অ্যান্ড সেলস, এবং যেটা এর এখানে ময়মনসিংহের সেল দেখতে চাই। নট অনলি যে শুধু হামবার্গার, আমি শুধু অনলি ময়মনসিংহ সিটিতে বা এই এর ভিতরে যেই সেল এখানে আছে। আমি সামিফ যদি সামিফ সাম রেঞ্জ, আমি কি সাম করবো? আমি তো অবশ্যই এটা সাম করবো ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। সো দুইটা যে কোনো একটা ধরতে পারি। আমি এই এরিয়াটাকে নিচ্ছি ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া এরিয়া, ক্রাইটেরিয়া রেঞ্জ টু সেম। যে ক্রাইটেরিয়া রেঞ্জ তো হবে বেশি অংশটাই রেঞ্জ আমরা বলি, যেখানে এরিয়া টাইপের বলা, যেটাকে বোঝায় ক্রাইটেরিয়া টু। অ্যান্ড ক্রাইটেরিয়া হচ্ছে হামবার্গার। সো আমরা সিম্পল ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করবো, অ্যান্ড বুম, এটা হচ্ছে ময়মনসিংহের হামবার্গার টোটাল সেলস। তো আমরা সামের শেষ করে ফেলছি, এভারেজ যাবো। এভারেজ সেম, আপনি এভারেজ কল করবেন। সরি, সেম সামের মতো আপনি টেনে ধরে জাস্ট প্যারেন্থেসিস ক্লোজ করে দিলে ইন্টার ইয়ে হয়ে যাবে, আপনার এভারেজটা চলে আসছে। সেম আপনি টেনে ধরে ছেড়ে দিবেন, সবগুলোর এভারেজ চলে আসছে। সো আমরা নেক্সট চলে যাবো এভারেজ ইফ। আমরা এভারেজ ইফ দেখবো, হামবার্গারের এভারেজ সেলস দেখবো। এভারেজ ইফ সেম সেম রেঞ্জ, কন্ট্রোল শিফট ডাউন, ডাউন এরোতে ক্লিক করলে আপনি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এখন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে আমরা হামবার্গার দেন হচ্ছে এভারেজ রেঞ্জ, আমরা এটা এইখান থেকে এভারেজ করবো। দেন প্যারেন্থেসিস ক্লোজ এন্ড এন্টার, এন্ড হচ্ছে হামবার্গার এভারেজ সেলস হচ্ছে 5243.5। সো নেক্সট টপিক হবে এভারেজ ইফস, এভারেজ ইফস, এভারেজ রেঞ্জ। সেম সেলসটাকে আমরা ধরে দিব ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া আমরা সরি রেঞ্জ বলছি এখানে, আমরা রেঞ্জটা ধরবো, নেমের রেঞ্জটা।
criteria range to এরিয়াটাকে ধরে দেব area mention and close enter নিচে average sales আপনি কিভাবে বুঝবেন যে কারেক্ট হয়েছে আপনি সামে যাবেন সাম ইফস দেখেন 4622 মানে average ইফসে 2311 মানে আপনার এভারেজটা চলে আসছে তার মানে আমাদের ফাংশনগুলো কারেক্ট কাউন্ট এ এন্ড কাউন্টার পার্থক্য মেক শিওর আপনি সবসময় মনে রাখবেন নিউমেরিক্যাল কাউন্টের বেলায় সবসময় আপনি কাউন্ট ইউজ করতে পারবেন বা কাউন্ট এও ইউজ করতে পারবেন বাট যদি ক্যাটাগরিক্যাল ভ্যালু হয় তবে শুধু কাউন্ট কাজ করবে না এখন কাউন্ট এ দিতে হবে যদি আমি আপনাকে দেখাই যেমন কাউন্ট অনলি কাউন্ট কাউন্ট দিই আমি যদি এটাকে কাউন্ট করতে যাই দেখেন কোনো সংখ্যায় আসে নাই কারণ সে আসলে কাউন্ট এখানে কাজ করে না ক্যাটাগরিক্যাল ভ্যালুতে কাউন্ট শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুতে কাজ করে তো আমি কি করতে পারি আমি জাস্ট এ কাউন্টার আগে এটা যদি আমি টাইপ করে দিই দেন ক্লিক করি দেন চলে আসছে 666 ভ্যালু আমার এখানে আছে সেম এখানে যদি আমি আবার কাউন্ট দিয়ে করি সেম আপনি দেখবেন এখানে কাজ করবে দেখেন 666 সেম মানে কাউন্ট এ ক্যাটাগরিক্যাল ভ্যালুর জন্য এবং নিউমেরিক্যাল ভ্যালু দুইটাই কাজ করে কিন্তু অনলি কাউন্ট শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুতে কাজ করে সো নেক্সট কাউন্ট ইফ আমরা এখন দেখব কাউন্ট ইফ এখানে টোটাল পি কতগুলো পি আছে সো আমরা এটা ধরে দিব দেন কি হচ্ছে টোটাল পি তো পি যেহেতু আমার কন্ডিশন আমি ম্যানুয়ালি টাইপ করে দেব পি পি চাই কতগুলো পি কাউন্ট এটা করবে সে 28টা পি আছে সো এখন কি আপনি সবগুলোকে আবার কাউন্ট করবেন ফ্রেশ ফিল ডবল ক্লিক বা ইয়ে করতে পারবেন টোটাল এ কতগুলো আছে চলেন আমরা আবার কাউন্ট 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 ইফ সেম রেঞ্জ এন্ড হচ্ছে এ তাই তো ক্লোজ এন্টার একটা এ আছে সেম টোটাল এল কাউন্ট ইফ রেঞ্জ আমরা এলটাকে কল করে দিব একটা এখানে আপনি ফ্ল্যাশ ফিল করতে পারবেন টেনে ধরে সাজাতে পারবেন বা আপনি ডবল ক্লিক করলে চলে আসবে সেম কাউন্ট ইফ কমপ্লিট করে ফেলছে এবং কাউন্ট ইফ সেমস এখানে হামবার্গার ময়মনসিং এই দুইটা কন্ডিশন ম্যাচ করবে আপনার দেয়ান রেজাল্ট আসবে কতগুলো কাউন্ট হয় মানে সেল অ্যামাউন্ট দুইটা কত মানে দুইটা সেম কতবার আছে এই টেবিলে সেটাকে আসবে আউটপুট হিসেবে নিয়ে আসবে কাউন্ট ইফস যাই তো কাউন্ট ক্রাইটেরিয়া রেঞ্জ আমি যে কোনটা দিতে পারি সরি criteria p6 ঠিক আছে p6 criteria range and criteria 1 criteria range 2 criteria টাকায় available হবে ময়মনসিংহ এন্ড হচ্ছে দ্যাটস ইট আমি শুধু সাম করব না আমরা এটাকে ক্লোজ করে দেব দেখেন দুইবার আছে এখন ক্রস চেক কিভাবে করব আমাদের হইছে সো আমি আগে টেবিলে কনভার্ট করে নিছি আমার এটাকে সো আমি যদি ফিল্টার করি হামবার্গার তাই না কনভার্ট করে হামবার্গার ক্লিক করব এই যে হামবার্গার আর এরিয়াতে আমি শুধুমাত্র ময়মনসিংহ রাখবো দেখেন দুইবার আসছে সো এখানে পয়েন্ট আমাদের সঠিক আমাদের ইয়াটা আমরা ম্যাক্স এন্ড মিন যাবো এটা ইজি সবাই পারে সো ম্যাক্স চাই আমি ম্যাক্স সেম ধরে ক্লোজ করে এন্টার করে দিব মানে ম্যাক্স এক্সেল ম্যাক্স এন্ড মিন মিন অ্যাকশন সো ম্যাক্স মিন কমপ্লিট রেভিনিউ আমি কিভাবে রেভিনিউ এখানে দুই ভাবে করা যায় আপনি ম্যানুয়ালি জাস্ট এইভাবে করতে পারবেন যে কোয়ান্টিটি ইনটু প্রাইস দেন সেম আসবে সো আমি যদি আবার সাম দিয়ে করতে পারি
এখানে আবার সাম এক্স বা পাওয়ার বি এর সাম এক্স কাজ করে না, জাস্ট সাম দিতে হবে, সাম 20 ইন্টু 931 প্রাইস, সেম সেম অ্যামাউন্ট আছে। এখন আপনি বলবেন যে এটা কারেক্ট হয়েছে কিনা, আমি ক্রস চেক করি। হ্যাঁ, ওকে। সো আমি সো এটা আমি রেভিনিউ জেনারেট করতে হয় সেটাও দেখে দিলাম। ট্রিম দেখেন, আমার ভ্যালু নামগুলো অনেক স্পেস বা এলোমেলো করে সাজানো আছে, আমি ট্রিম করব। এগুলো কিন্তু খুব ইউজফুল, কমন কমনলি ইউজড ফাংশন, সবসময় লাগে আপনার লাগবেই। আপনি যদি ডেটা ক্লিন করতে যান, এক্সেলে কাজ করতে যান, দেখেন আমি সুন্দর করে চলে আসবে। আহ, যে অতিরিক্ত যেই স্পেস গুলো ছিল সবগুলো সে কেটে নতুন করে কনভার্ট করে দিচ্ছে একদম পারফেক্ট ওয়ে। প্রপার প্রপার দেখেন নামগুলোতে কোনো ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটালাইজ করা না। সো তানিশা রহমান, আমি চাই টি বড় হাতে থাকবে এবং আরটা বড় হাতে হবে, মানে ক্যাপিটাল ওয়ার্ডে হবে। সো এখানে আমি প্রপার ফাংশন ইউজ করতে পারি, প্রপার। সো জাস্ট সেম, ও সরি, এভাবে হবে কি না, চলে আসছে সবগুলোই। হ্যাঁ, এই যে প্রপার, আমার সবগুলোই ক্যাপিটালাইজ হয়ে গেছে ফার্স্ট ওয়ার্ড। কনকাটিনেট এখানে দুইটা টেক্সট দুই ভাবে করা যায়। আমি ফার্স্ট কনকাটিনেট দিয়ে দেখবো, কনকেট টেক্সট 1, এই যে ফর টেক্সট 2, টেক্সট 2, সরি সরি সরি, এখানে না, এখানে আমার স্পেস দেওয়ার জন্য মিডিলে স্পেসের জন্য 4 আর দিতে হবে। এই দেখ, স্পেস স্পেস ক্রিয়েট জেনারেট হয়ে গেছে। আমরা কনক্রিট দিয়ে এটা দেখলাম, কনক্রিট। আমরা টেক্সট জয়েন দিয়ে দেখবো এখন, টেক্সট জয়েন, টেক্সট জয়েন আগে ডিলিমিটার দিতে হবে। আমার স্পেস চাই মধ্যে, ইগনোর এমটি সেলস আমি ইগনোর করতে চাই। দেন টেক্সট 1 and টেক্সট 2 ধরে দিব, তাহলে সেরকম সেম রেজাল্ট, সেম রেজাল্ট। রাউন্ড, এইখানে অনেকগুলো মানে আপনি আন্ডারস্ট্যান্ডের জন্য, বেটার আন্ডারস্ট্যান্ড বেটার ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ করার জন্য আপনি রাউন্ড ইউজ করতে পারবেন। সংখ্যাগুলো অনেক সময় বড় হয়, যেমন রাউন্ড। আপনি কত অ্যামাউন্ট দেখতে চান, আমি দেখতে চাই না কোনো জিরো, আমি একদম বরাবর দেখতে চাই, তাই আমি এখানে জিরো দিব, জিরো। দেখেন 856 চলে আসছে, বাকিগুলো সে কেটে দিচ্ছে। তো এখন আপনি বলবেন দুইটা সংখ্যায় দেখতে চাই, তাহলে আমি সেম রাউন্ড, সেম অ্যামাউন্ট টু, দুইটা অ্যামাউন্ট নিয়ে আসছি, ফ্রেশ ফিল করে দিয়ে আমি ফ্রেশ ফিল করতে পারি। VLOOKUP, VLOOKUP কাস্টমার নেম, VLOOKUP দিয়ে করে, VLOOKUP মোস্ট ইউজফুল একটা ফাংশন। VLOOKUP, VLOOKUP সময় আমার ইনভার্স নাম VLOOKUP। টেবিল অ্যারে, বাট ফুল টেবিলকে ধরে দিতে হবে। VLOOKUP একটা প্রবলেম যে আপনার সবগুলোকে সিলেক্ট করে দিতে হয়। তো আমি সবগুলোই করি, প্রয়োজন নাই, তারপর আমি 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 যেহেতু নাম নিব, নাম পর্যন্ত রাখলেই হবে, বাট আমি সবগুলো নিচ্ছি এখন। আমি কত নাম্বার ইন্ডেক্সে নিতে চাই, 2 নাম্বার ইন্ডেক্স। দেন ক্লোজ করে এন্টার ক্লিক করলে দেখেন নাম চলে আসছে, আনিসুর রহমান। সো আমি ফুল নেমটা করতেছি না, ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। সো আপনি এটা প্র্যাকটিস করবেন, আমি অবশ্যই ফাইল দিয়ে দিব। তো আমি এক্স লুকআপে যাই, সেম এক্স লুকআপ খুবই ইজি। এক্স লুকআপ, এক্স লুকআপ, আমি লুকআপ ভ্যালু আমি কোনটাকে ধরে আনতে চাই। সো লুকআপ ইনভয়েস নাম্বার থেকে ধরে আনতে চাই। লুকআপ অ্যারে, এইখানে আমি অবশ্যই নাম আনতে চাই। লুকআপ অ্যারে, সরি, লুকআপ অ্যারে মানে এটা হবে না, লুকআপ অ্যারে হবে যে আমার যে ইনভয়েস নং এইটার অ্যারেটা হবে। দেন হবে রিটার্ন অ্যারে, দেন ক্লোজ ইন্টার। দেখেন দুইটা সেম অ্যামাউন্ট। এখন আপনি বলুন, ক্রস চেক করবেন 1052 তে আপনি সত্যি কি আনিসুর রহমান আছে কিনা। 1052 তে আনিসুর রহমান আছে, তার মানে এবং বি লুকআপ এন্ড এক্স লুকআপ সেম আউটপুট প্রোভাইড করছে। সো আমি বলতে পারি দুইটাই কাজ করছে। এখন দেখবো ইন্ডেক্স ম্যাক্স, এটাও অনেক ফ্লেক্সিবল একটি ফাংশন।
অনেক পাওয়ারফুল ইন্ডেক্স যদি আমরা দিই, তো এখন দিতে হবে আমাকে ইন্ডেক্স অ্যারে। অ্যারে মানে আমি যেই আউটপুটটা চাই, তো আমি এখান থেকে আমি আউটপুটটাকে সিলেক্ট করে দিব, দেন কমা দিয়ে দিব, দেন আমি লিখব ম্যাচ। লুকআপ অ্যারে, লুকআপ ভ্যালু আমি কি দিয়ে খুঁজবো? লুকআপ ভ্যালু, দিস ওয়ান, এন্ড লুকআপ অ্যারে সেম, এটা ধরে দিব। এখানে আছে আপনি লেস দেন এক্সাক্ট ম্যাচ বা গ্রেটার দেন কিছু চাই কিনা, আমি এটাই দিব। প্যারেন্থেসিস ক্লোজ, ডবল ক্লোজ করতে হবে, এন্টার। দেখেন তিনটার কাজ কিন্তু সেম, এক্স লুকআপ, বি লুকআপ, ইন্ডেক্স ম্যাচ। সো আজকে এই পর্যন্তই। এই হচ্ছে 20টি ইউজফুল, মোস্ট ইউজফুল আপনার এক্সেল কাজ করতে গেলে আপনার এই 20 লাগবেই, মাস্ট লাগবে। তো আপনার প্র্যাকটিস করতে পারবেন। আমি ফাইল অবশ্যই শেয়ার করে দেবো।